হালকা খোঁচা দিলে কিন্তু এই প্রলেপটা চলে আসবে। আচ্ছা। এবং একদম এই যে ক্লিয়ার হয়ে ওয়াও! গেছে। হ্যাঁ, ডাবল সাইড, হ্যাঁ? দুই সাইড এই জিনিসটা কিন্তু একদম নরম হয়ে আসবে আচ্ছা, ইউনিং আচ্ছা। করার পরে প্রেস করব, প্রেস করলে কিন্তু জিনিসটা কার্ড চলে আসবে। এই যে দেখেন তো একবারে কার্ভ হয়ে কিন্তু কেটে চলে কেটে আসছে। চলে আসবে। A4 সাইজের এই পিভিসি শীট পাবেন হচ্ছে 50 পিস, প্রিন্টের পেপারটা রয়েছে 100 পিস। এক বক্সে আপনি এমন 500 আইডি কার্ড বানাতে পারবেন। আসসালামু আলাইকুম আজমি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজকে কি নিয়ে আসেন, কি দেখাচ্ছেন? এই যে মেশিন এভাবে খুলে খুলে রাখছেন, ঘটনা কি? আজকে হচ্ছে এই যে এই ধরনের আইডি কার্ড কিভাবে বানাবেন, স্বল্প পুঁজিতে একটা ভালো ব্যবসা কিভাবে করবেন, আচ্ছা। সেই প্রসেসটা আজকে জানাবো। আচ্ছা। এবং এই ব্যবসাটা করতে কি কি প্রয়োজন সেগুলো সব ম্যাটেরিয়ালস আজকে আমাদের সামনে রেখেছি। আচ্ছা, মানে এই আইডি কার্ড করতে কি কি প্রয়োজন বা কিভাবে করা যায় সেটা আজকে পুরো ভিডিওতে দেখাই দিবেন। পুরো ভিডিওতে আচ্ছা, কি কি লাগবে আগে সেটা বলেন তো ভাই। আচ্ছা, এই ধরনের আইডি কার্ড করার জন্য আপনার একটা হচ্ছে কম্পিউটার লাগবে যেটাতে আপনি ডিজাইন করবেন। আচ্ছা। এবং একটা কালার প্রিন্টার লাগবে, যে কোনো কালার প্রিন্টার হলেই হবে। আচ্ছা। অরিজিনালি ইউজ করতে হবে, ঠিক আছে? আমার একটা কালার প্রিন্টার লাগবে এবং একটা ল্যামিনেটিং মেশিন লাগবে, ল্যামিনেটিং মেশিন। আচ্ছা। মেশিনে খুলে রাখার কারণ হচ্ছে মেশিনটা তো কভার লাগিয়ে রেখে আসলে লাভ নাই, ভিতরে কি আছে সেটাই আসলে মুখ্য বিষয়। রাইট। হ্যাঁ, পার্টস পাতিগুলো কেমন এগুলো আসলে ডিটেইলস দেখাবো আমরা। আচ্ছা আচ্ছা। এবং হচ্ছে আপনার একটা আইডি কাটার লাগবে, আইডি কাটার, একটা হচ্ছে পেপার কাটার লাগবে, পেপার কাটার, এবং এমন পিভিসি শীট এবং ড্রাগন শীট লাগবে। পিভিসি শীট, এটা হচ্ছে এরকম শীট থাকবে নাকি? এরকম শীট থাকবে এবং এটা যে প্রিন্ট করতে হয়, হ্যাঁ সেই পেপারটাও এখানে থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা কি শীটের উপর একটা পেপার দিয়ে প্রিন্ট করা? জি জি জি, এটার উপর একটা প্রিন্ট করা, তারপর হচ্ছে এটা লেমিনেটিং পুরো প্রসেসটা আমরা দেখাবো। আচ্ছা, পুরো প্রসেসটা দেখাবো। এটা হচ্ছে ড্রাগন শীট, আচ্ছা, ড্রাগন শীট পাতলা, এবং হচ্ছে এটা হচ্ছে পিভিসি শীটটা, এটা হচ্ছে পিভিসি শীট। হ্যাঁ, এই শীটটার দোনো এটার উপরেই হচ্ছে এটা থাকবে থেকে হচ্ছে লেমিনেটিং করতে হবে, পুরো প্রসেসটা দেখাবো। আচ্ছা আচ্ছা, এটা কি শুধু মানে এই কার্ডই লেমিনেটিং করা যাবে নাকি পেপার টেপার যা আছে এটা দিয়ে আপনারা যে কোনো হচ্ছে আপনার লেমিনেটিং কাজ করতে পারবেন, যে কোনো ধরনের ছবি লেমিনেটিং করতে চান করতে পারবেন, আপনারা হচ্ছে অফসেট পেপার করতে চান সেগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন। আমরা একটা লেমিনেটিং মেশিনের বৈশিষ্ট্য নিয়ে আলাপ করি। আচ্ছা। বাজারে তো অনেক ধরনের মেশিন আছে, তো সেটার থেকে এটার ভিন্নতা কি? আচ্ছা, এটা হচ্ছে মেইন হচ্ছে মাদারবোর্ডটা, মেইন হচ্ছে তার মাদারবোর্ড। মাদারবোর্ডটা কিন্তু উন্নত মানের, খুবই বড় সাইজের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং দুইটা কুলিং ফ্যান আছে এই সাইডে দুইটা কুলিং ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন। কুলিং ফ্যান, খুব ভালো মানের একটা মোটর দেওয়া হয়েছে এখানে, এবং রোলার গুলো কিন্তু মোটা ভালো মানের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই মেশিনটা হচ্ছে ইসনি ব্র্যান্ডের, আমাদের হচ্ছে এখানে ইসনি ব্র্যান্ডের লেমিনেটিং মেশিন এটা। ইসনি, জি। আচ্ছা আচ্ছা। তো এই ইসনি ব্র্যান্ডের এই লেমিনেটিং মেশিনটা আমরা একটু প্রাইসটা বলে দেই। এটা বর্তমান প্রাইস হচ্ছে 6500 টাকা। 6500 টাকা। আচ্ছা, এটা কি মানে প্রাইসটা ওঠানামা করে কিনা আপনাদের? হ্যাঁ, এটা একটু প্রাইসটা ওঠানামা করে, যখন কমে আসে প্রাইসটা তখন আমরা কমিয়ে দেই, এবং যখন বাড়ে তখন বাড়িয়ে দিই। যদিও আমরা মেশিনের বর্তমান যে কস্টিংটা অনেক বেশি, কিন্তু আমরা আগের দামে রেখেছি 6500 টাকা। 6500 টাকা বিগত 2 বছর ধরে এটা প্রাইস। আচ্ছা, এটা মডেল হচ্ছে A3। হ্যাঁ, এখানে কিন্তু ছবিও দেওয়া আছে এই লেমিনেটিং মেশিনটার, এবং এইটাতে কত সুন্দরে কাজ করা যায় সেটা আমরা একটু করে দেখাই। জি জি, এখানে হচ্ছে আমরা হিট দিয়েছি, এখানে টেম্পারেচারটা 120 দেওয়া আছে। তো এটা রেডি হলে আমরা হচ্ছে এটা দিয়ে দিব। আচ্ছা, এটা আমরা কাজ করে দেখাবো। এটার কোনো ওয়ারেন্টি আছে কিনা? এটা হচ্ছে 6 মাসের মাদারবোর্ডের সার্ভিস ওয়ারেন্টি আছে। 6 মাসের মাদারবোর্ডের ওয়ারেন্টি সার্ভিস। আচ্ছা, এইখানে যে পেপারগুলো আছে, পেপারগুলো এগুলো প্রাইস কেমন ভাই? এটা হচ্ছে এক বক্স পিভিসি শীট এখানে রয়েছে, ইসনি ব্র্যান্ডের পিভিসি শীট। এইখানে আপনার হচ্ছে এমন মোটা পেপার A4 সাইজের, আমরা কাটিং করে রেখেছি। আচ্ছা, A4 সাইজের এই পিভিসি শীট পাবেন হচ্ছে 50 পিস। এবং 50 পিস এই ধরনের যে ড্রাগন শীট আছে যেটা হচ্ছে আমরা প্রিন্ট করব, সেই প্রিন্টের পেপারটা রয়েছে 100 পিস। 100 পিস মানে এটা একটা ফুল প্যাকেজ। জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার পড়বে 3500 টাকা। এক বক্সে আপনি এমন 500 আইডি কার্ড বানাতে পারবেন। 500 আইডি কার্ড বানাতে পারবেন মাত্র 3500 টাকা, কিন্তু 3500 আপনি প্রায় 20-25 হাজার টাকা প্লাস রেভিনিউ জেনারেট করতে পারবেন। রাইট। আচ্ছা, এটা হচ্ছে দেখেন আইডি কাটার মেশিন, ইসনি ব্র্যান্ডের আইডি কাটার, খুবই ভালো মানের একটা আইডি কাটার। এটা যে মূলত হচ্ছে শেপ করার জন্য, আইডি কাটার যে শেপ আসে সেই শেপটা করার জন্য আমি একটু দেখাই। এটা কি শেপ একটাই হবে না ছোট বড় সাইজ করা যাবে? না, এটাই সাইজ, এবং এটাই হচ্ছে আপনার ন্যাচারাল যে আমার আইডি কার্ড দেখি সেই সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ। আমরা যে কোনো ড্রাইভিং লাইসেন্স শেপ, এই যে দেখেন এই সাইডে কিন্তু একটা রাউন্ড শেপ আছে, এই রাউন্ড শেপ করার জন্য। জি জি, রাউন্ড শেপ করার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা বর্তমানে প্রাইস হচ্ছে 4000 টাকা। 4000 টাকা কিছুটা বেড়েছে আসলে। আচ্ছা, এটা এই যে এদিক দিয়ে চাপ দিতে হয় না? হ্যাঁ, এটা চাপ দিলেই হচ্ছে আপনার এই আইডি কার্ডটা এভাবে শেপ হয়ে চলে আসবে। আচ্ছা, 4000 টাকা। 4000 টাকা পড়বে। দামটা একটু বেড়েছে আসলে, কস্টিং অনেক বেড়ে কারণে আমরা না পেরে আসলে দামটা বেড়ে। এই যে মডেল নাম্বারটা আপনারা দেখে রাখবেন, এটা হচ্ছে 8251। 8251 মডেল, ইসনি ব্র্যান্ডের। হ্যাঁ, ইসনি ব্র্যান্ডের। আচ্ছা, এরপর হচ্ছে পেপার কাটার। এটা হচ্ছে পেপার কাটার। A4 সাইজের পেপার কাটার আপনারা এখানে করতে পারবেন, খুবই হেভি মানের একটা A4 সাইজ। জি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার পেপার কাটা যায়, যে কোনো
অফসেট পেপার, ছবির পেপার, হ্যাঁ লেমিনিং পেপার এখানে কাটিং করতে পারবেন। এটা বর্তমানে 2000 টাকা পড়ছে, দামটা একটু বেড়েছে আমাদের এই প্রোডাক্টগুলোর। এটা তো শুধু পেপারই কাটবে, এই যে এগুলো তো কাটা যাবে? হ্যাঁ, এগুলো আপনার হচ্ছে পিভিসি শিট কাটতে পারবেন, এই যে ড্রাগন শিট গুলো এগুলো কাটতে পারবেন, এছাড়াও আপনার ফটো পেপার কাটতে পারবেন, যে কোনো অফসেট পেপার কিন্তু কাটতে পারবেন। 110-12টা পেজ পর্যন্ত আপনি এখানে কাটতে পারবেন। 10-12টা? জি। আচ্ছা আচ্ছা। এটা বর্তমানে প্রাইস পড়ছে মাত্র 2000 টাকা। 2000 টাকা? জি, এবং এটা একটু দামটা বেড়েছে এবং পরবর্তীতে কমে যায়, আমরা ইনশাআল্লাহ এটা কমিয়ে দেব। কমিয়ে দিবেন। কিংবা যখন যে প্রাইসটা থাকে একটু অনুরোধ আপনারা ফোন দিয়ে জেনে নেবেন যে প্রাইসটা কত থাকে। আচ্ছা আচ্ছা। তো আমাদের মেশিনটা প্রায় হিট চলে আসছে কাছাকাছি। আচ্ছা, এটা কতক্ষণ লাগে হিট হতে প্রথম অবস্থায়? এটা প্রথম অবস্থায় 4-5 মিনিট সময় লাগবে। এখানে হচ্ছে আপনার সিগন্যাল আসবে, আপনি যখন হিটটা হচ্ছে দিয়ে দিবেন তখন হচ্ছে আপনি সিগন্যালটা দিয়ে দিবেন। আচ্ছা, কিভাবে কাজ করতে হয় আমরা তো একটু দেখাই। এখানে হচ্ছে আমরা 120 টেম্পারেচার দিয়েছি এবং এখানে কিন্তু সবুজ লাইটটা জ্বলছে। চলে আসছে, হ্যাঁ, চলে আসছে, মানে এটা রেডি। আচ্ছা, ঠিক আছে। তো এইচপিভিসি শিটটা, এটার উপরে কিন্তু একটা হচ্ছে পলি থাকে, সাদা একটা পলি। পলিটা আপনাকে অবশ্যই তুলে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তুলে নিতে হবে। এবং ড্রাগন শিটে কিন্তু আপনারা অবশ্যই মিরর প্রিন্ট দিবেন। মিরর প্রিন্ট দিয়ে আমরা এটা মিডল বরাবর, হ্যাঁ, একটু মেজারমেন্ট করে উল্টা করে লাগাবো। উল্টা করে লাগাবো, ভিতর যে সাইড প্রিন্ট এটা ভিতর দিয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, এটা বসালাম। ওকে। এরপর এই সাইডেও আরেকটা প্রলেপ আছে, সেটা তুলে ফেলতে হবে। এই সাইডে একটা আছে, দেখেন, এটা আপনারা তুলে ফেলবেন। আচ্ছা, দুই সাইডটাই তুলে ফেললাম। হ্যাঁ, দুই সাইডে আমরা, কারণ আইডি কার্ডে দুই সাইডেই তো লেখা থাকে। রাইট রাইট। হ্যাঁ, এটাও আমরা সমান করে মেজারমেন্ট করে বসাতে হবে। আচ্ছা, আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন তখন কাজগুলো আরো সুন্দর হবে। আমরা তো জাস্ট একটু দেখানোর জন্য আপনারা মেজারমেন্ট করে নেবেন, মেজারমেন্টটা করে নেবেন। এরপরে হচ্ছে আমরা এখন হচ্ছে লিমিটিং এ দিব। আচ্ছা আচ্ছা, এই যে লাগাই দিলাম। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে লিমিটিং এ দিচ্ছি। আচ্ছা, একটু ফরওয়ার্ড দেন। এই ভিতরে চলে যাবে। হ্যাঁ, ভিতরে চলে যাবে, লিমিটিং হয়ে চলে আসবে। আচ্ছা, দেখেন কত সুন্দর এটা লেমিনেটিং হচ্ছে। জি, ওয়াও। এই জিনিসটা হচ্ছে আপনারা দুইবার লিমিটিং করবেন, তাহলে একদম পারফেক্ট হবে। ঠিক আছে, দুইবার করলে একদম পারফেক্ট হয়ে যাবে। দুইবার লিমিটিং করলে একদম পারফেক্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন, আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু দুইবারই করে দেখাচ্ছি, পারফেক্ট করে ফেলতে পারবেন। আচ্ছা, তো বের হয়ে গেছে কিন্তু আমাদের। বের হয়ে যাওয়ার পর এটা একটু ঠান্ডা করে নেবেন। একটু ঠান্ডা করে ঠান্ডা করার পরে এই যে আপনার হালকা খোঁচা দিলে কিন্তু এই প্রলেপটা চলে আসবে। আচ্ছা, এবং একদম এই যে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, একেবারে ক্লিয়ার হয়ে গেছে, ডাবল সাইড। হ্যাঁ, দুই সাইড এই জিনিসটা তো একদম নরম হয়ে আসবে ক্লিনিং করার পরে। আচ্ছা, এরপরে হচ্ছে এরপর কিন্তু হচ্ছে এই মেশিনে কাটিং করতে হবে। আচ্ছা, আইডি কার্ড কাটার মেশিন যেটা আছে, এই যে মেজারমেন্ট একটু করে দেখাই। দেখেন, এই যে বসে গেছে, কিন্তু একবারে সাইজ মতো বসে গেছে। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে আমরা প্রেস করব, প্রেস করলে কিন্তু জিনিসটা কার্ডে চলে আসবে। এই দেখেন, দেখেন কত সুন্দর, একদম পারফেক্ট ভাবে একেবারে সমান ভাবে, এবং সাইডেও কিন্তু একবারে কার্ভ হয়ে কিন্তু কেটে চলে আসছে। আচ্ছা আচ্ছা, এইভাবেই একটা আইডি কার্ড কিন্তু তৈরি হয়। হ্যাঁ, আবার একটু বলে দেই কি কি লাগতেছে আইডি কার্ড বানানোর জন্য। অবশ্যই একটা কম্পিউটার লাগবে ডিজাইন করার জন্য। একটা হচ্ছে যে কোনো লিকুইড কালি, অরিজিনাল কালি, একটা কালার প্রিন্টার লাগবে, একটা লিমিটিং মেশিন লাগবে, একটা পেপার প্রিন্টার অবশ্যই লাগবে। হ্যাঁ, আপনারা অনেকে বলেন যে কেজি দিয়ে কাটবে, কেজি দিয়ে কাটলে কিন্তু জিনিসটা বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, যখন, কারণ ওটা পুরো A4 সাইজ থাকে। আচ্ছা আচ্ছা, অবশ্যই একটা পেপার কাটি ইউজ করবেন। যেহেতু A4, এই যে পেপারটা থাকবে হচ্ছে পিভিসি শীটটা থাকবে A4 সাইজ, এখান থেকে কিন্তু কেটে নিতে হবে। কাটতে সমান করে কাটতে হলে এই কাটিং মেশিনটা লাগবে। মেশিনটা অবশ্যই লাগবে। আচ্ছা, কারণ এগুলো হচ্ছে আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্টদের দিবেন। কাজ যদি পারফেক্ট না হয় তাহলে ক্লায়েন্ট নেবে না। রাইট, ওকে। তো এগুলো লাগবে হচ্ছে এই আইডি কার্ড। আচ্ছা, তাহলে প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি। এগুলো কি অনলাইনে অর্ডার করা যাবে ভাইয়া? হ্যাঁ, অনলাইনে আপনি অর্ডার করতে পারবেন। আপনি 64 জেলাতে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স করতে হবে? সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করতে হবে, করলে আমরা হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা হচ্ছে কুরিয়ার থেকে তুলে নেবেন। আচ্ছা, সরাসরি কেমনে আসবো? সরাসরি আসতে হলে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার। এপসন বাজার ঠিকানা হচ্ছে পুরানা পল্টন মোড়েই, 14 পুরানা পল্টন, দারুস সালাম আর্কেডের দ্বিতীয় তলায়, 18 নম্বর শপ। ওকে, আজমি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা একটা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, এরকম একটা ব্যবসা কিন্তু অবশ্যই করতে পারেন। আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।